মালদার শামসিতে দুই যুবকের গন্ডগোলে ছুরিকাতর হলো এক যুবক। ঘটনায় আক্রান্ত যুবক সহ অভিযুক্ত যুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করলেন স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে জোর চাঞ্চল্য ছড়ায় শামসি গ্রামীণ হাসপাতালের সামনে। জানা গেছে আক্রান্ত যুবকের নাম একরামুল হক, বয়স ২৬ বছর, বাড়ি চাচল থানার চাদুয়া দামাইপুর এলাকায় এবং অভিযুক্ত যুবকের নাম মাসুম, বয়স ২৮ বছর, বাড়ি খানপুর এলাকায়। তাদের মধ্যে গত ১ বছর ধরে বিরোধ চলছিল। বিরোধের কারণ হিসেবে জানা গেছে একরামুলের স্ত্রীর সঙ্গে মাসুমের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের কারণে গত ১ বছর আগে মাসুম একরামুলের স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়। সেই পুরনো বিবাদকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে শামসি গ্রামীণ হাসপাতালের সামনে দুইজনের মধ্যে গন্ডগোল বাধে। সেই গন্ডগোল চলাকালীন মাসুম ছুরি বের করে একরামুলের ওপর হামলা চালায় এবং তাকে গুরুতরভাবে আহত করে। সেই সঙ্গে সে নিজেও আহত হয়। এরপর স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে শামসি ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। এরা যে আকরামুল হক আছে, ওর বাড়ি হচ্ছে চান্দুয়া, ওনার বিয়ে করেছিল বাঘাবাদে। আচ্ছা। তো আর ওই যে মাসুম আলী, বাবার নাম মোস্তফা, ওর বাড়ি হচ্ছে খানপুরে। তো ওরা আবার দুজনে আবার মামা পিসিত পিসিত ভাই লাগে। তো আকরামুলের বউকে মাসুম আলী কুকুরটিতে অনেক দিন থেকে জড়িত ছিল। গত ৮ থেকে ৯ মাস আগে ওর বউকে চন্দ্রপাড়ার বাজারে চ্যালেঞ্জের মোকাবিলায় জালসার একটা অনুষ্ঠান থেকে চলছিল এবং ওর বউকে নিয়ে ও পালিয়ে যায়। মাসুম নাকি আকরামুলকে চ্যালেঞ্জ করে এসেছিল এখানে নাকি, এবং ও চাকু নিয়ে এসেছিল মাসুম সাথে, এবং আকরামুলকে দেখতে পায়। তারপরে আকরামুলকে দেখতে পাওয়ার পর ওর বুকে এবং পায়ে এবং হাতে ছুরির আঘাত করে গুরুতর আহত অবস্থায় এখন শামসি হসপিটালে অ্যাডমিশন হয়ে আছে। বেপরোয়া বাসের ধাক্কায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল মালদার মানিকচক থানার কালিন্দ্রি এলাকায়। বাসের ধাক্কায় গুরুতর আহত হল ১২ বছরের এক কিশোর সহ মোট ৪ জন। শুক্রবার সকাল 10:30 নাগাদ ঘটনাটি ঘটেছে কালিন্দ্রি দামোদরপুর সংলগ্ন মালদা মানিকচক রাজ্য সড়কে। প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে জানা গেছে, এদিন মানিকচকের দিক থেকে যাত্রীবাহী একটি বেসরকারি বাস প্রচণ্ড গতিতে মালদার দিকে যাচ্ছিল। ওই সময় কালিন্দ্রি এলাকার 12 বছরের আদিত্য মণ্ডল নামে এক কিশোর সাইকেল চালিয়ে পানীয় জল আনতে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই বেসরকারি বাসটি প্রথমে তার সাইকেলে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় আদিত্য সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত ও রক্তাক্ত হয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের এক টোটোতে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় টোটোটি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় এবং টোটোর ৩ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে মিল্কি গ্রামীণ হাসপাতালে পাঠান। এদিকে এই ঘটনার পরপরই বাস চালক বাস ফেলে চম্পট দেয়। পরে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বাসটিকে আটক করে পলাতক চালকের খোঁজে তদন্ত শুরু করে বলে জানা গেছে। সাইকেল যাচ্ছিল জল আনতে, সাইকেল পাটিকে মারলো, মারার পরে এবার টোটো পাটিকে মারলো, তারপরে তো মেরে চলে গেল বাস। বাচ্চাটা কোথায় পড়লো? বাচ্চাকে উঠিয়ে হসপিটালে নিয়ে গেল। ছেলেটা যখন সাইড দিয়ে যাচ্ছিল জল আনতে, মারলো ছেলেটাকে। বাস যখন ধাক্কা মারে, ওকে ধাক্কা মেরে হ্যান্ডেলটা বাসের এদিকে যখন ঘোরালো তখন একে পড়ালো। কাকে? টোটোকে। টোটো যখন পড়লো তখন বাস এদের চলে গেল। যদি চালাতো তাহলে এরকম ঘটনাটা হতো না, জোরে চালালো বলে এরকম ঘটনাটা হয়েছে।